মানুষের জীবনে সফলতা আসার আগে কয়েকটি স্বপ্ন মানুষ বারবার দেখে। আল্লাহ পাক তাকে এই স্বপ্নগুলো দেখায় আর বোঝায় যে বান্দা ধৈর্য হারিও না, অচিরেই আমি আল্লাহ তোমাকে সফলতা দিচ্ছি। অনেক মানুষ এই ইঙ্গিতগুলো বোঝে না, যার কারণে সে উল্টা পাল্টা ভাবে চলাফেরা করে, আর যার কারণে সেই সফলতাগুলো প্রপারলি তার হাতে ধরা দেয় না। কারণ মানুষ যখন নিজে থেকে সচেষ্ট না হয়, নিজের থেকে চেষ্টা না করে, তখন সে চূড়ান্ত পর্যায়ে যেতে পারে না। কারণ আল্লাহ রাসূল বলেন মান জাদ্দা ওয়াজাদা, আল্লাহ তো তোমাকে বোঝায় দিচ্ছে যে তোমাকে সফলতা তার প্রান্তে পৌঁছে দেবো। মুমিনের স্বপ্নগুলো নবুয়তের 46 ভাগের এক ভাগ, এগুলো মুমিনের জন্য ইঙ্গিত। এই ইঙ্গিতগুলো যদি আপনাকে জানানোর পরেও যদি আপনি জেনে না জানার ভান করে বসে থাকেন, অথবা না আপনি এগুলো জানার চেষ্টা না করেন, তাহলে কিন্তু সফলতা আপনার আসবে না। এর জন্য ভালো স্বপ্নগুলো যখন দেখবেন, তখন ভালো আলেমের কাছে, ভালো মুফতির কাছে, বা যিনি তাবির করতে পারেন স্বপ্নের, তার কাছে গিয়ে আপনি ব্যাখ্যাটা করবেন যে হুজুর এটা আমি দেখেছি, এটার ব্যাখ্যাটা কি হতে পারে। উনি যে ব্যাখ্যাটা করবেন, ওইভাবে আপনার জীবনটাকে গঠন করবেন। এক নম্বরে সফলতা যখন আপনার হাতে আসবে, আপনি প্রথম আসার আগে স্বপ্ন দেখবেন যে আপনি সাদা স্বচ্ছ কাপড় পরিহিত অবস্থায় আছেন, অথবা যারা সাদা স্বচ্ছ কাপড় পরিহিত অবস্থায় আছে আপনি তাদেরকে স্বপ্ন দেখবেন বারবার। এটা খুবই ভালো ইঙ্গিত প্রদান করে যে আপনার জীবন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে যাচ্ছে। এবং দুই নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নগুলো ব্যাখ্যা চমৎকার ভাবে করেছেন। আপনার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে যে 2 নম্বরে ওই ব্যক্তি নিজেকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় দেখবে, যে সে নিজেকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় কাটাচ্ছে। কোরআন তেলাওয়াত মানে কি? আল্লাহর সাথে কথোপকথন। বান্দা আল্লাহর সাথে কথোপকথন করতেছে, আর আপনি যখন স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তার মানে আল্লাহ আপনাকে সফলতার পরামর্শ দিচ্ছে, আপনি সফলতার দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। এটা আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি সফলতার পথে হাঁটতেছো। এভাবে চলতে থাকো, এভাবে দোয়া করতে থাকো, এভাবে সচেষ্ট হয়ে যাও, এভাবে চেষ্টা করতে থাকো, আমি আল্লাহ অচিরেই তোমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবো। এবং 3 নম্বরে আপনি কাবা ঘরকে দেখবেন স্বপ্নের জগতে। আপনি কাবা ঘর তাওয়াফ করছেন, অথবা কাবা ঘরের দিকে তাকিয়ে আছেন, অথবা কেউ তাওয়াফ করছে আপনি সেদিকে তাকিয়ে আছেন। এমন অবস্থা যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পারেন, তাহলে বুঝে নিন যে আপনার কপাল খুলে গেছে, অচিরেই আপনার জন্য সফলতার দরজা একেবারে খোলা হয়ে গেছে, সেখানে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। এবং 4 নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে যে কেউ যদি বৃষ্টির পানি দেখে, অথবা সাদা স্বচ্ছ পানি দেখে, এই বৃষ্টির পানি এবং সাদা স্বচ্ছ পানি এগুলো সফলতার আলামত, এগুলো সফলতার ইঙ্গিত। বান্দাকে বোঝানো হয় যে তুমি সাদা স্বচ্ছ পানি দেখতেছো, তার মানে তোমার জীবনটা এভাবে স্বচ্ছভাবে কাটতে যাচ্ছে। তোমার জীবনে কোনো টেনশন থাকবে না, তোমার জীবনে কোনো ডিপ্রেশন থাকবে না, তোমার মনে কোনো কষ্ট থাকবে না। অচিরেই এমন একটা জীবন তোমাকে আল্লাহ দিতে যাচ্ছে, যেটার মাধ্যমে তুমি আল্লাহ পাকের প্রশংসা করতে বাধ্য হবে। প্রিয় ভাই, এই জন্য এই স্বপ্নগুলো যখন আপনি দেখবেন, তখন বুঝে নেবেন যে আপনার কপাল খুলে যাচ্ছে, আল্লাহ পাক আপনার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে যাচ্ছে। অতএব আপনি বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া করবেন এবং একটা দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনি আল্লাহ পাকের কাছে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতাকে আপনি চেয়ে নেবেন।